আপনার চোখের পানি আমি আল্লাহর কাছে সহ্য হয় না। পয়গম্বর সিজদার মধ্যে পড়ে বলবেন, আল্লাহ জীবনে অনেকগুলো যুদ্ধ করেছি গো আল্লাহ, ইসলাম বিজয় করার জন্য নিজের দান শহীদ করেছি। তায়েফের ময়দানে পাথরের মাইর খেয়েছি, বৃষ্টির মতো পাথরগুলা গায়ে এসে পড়েছে, পোশাকটা রক্তে রঞ্জিত হয়ে গেছে গো আল্লাহ। ও আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দেন। ও আমার ভাইরা, ও আমার যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, যারা এই দুনিয়ায় যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, যারা নবীর তরিকা মোতাবেক চলেছিল, ও মায়েরা যারা পর্দা করেছিল, যারা হালাল ভাবে চলেছিল, যারা স্বামীর খেদমত করেছিল, স্বামীর সাথে যারা বেয়াদবি করে নাই, যারা স্বামীর কথা শুনেছে, স্বামীর সাথে কখনো তর্ক করে নাই, ওই মায়েরা তখন আল্লাহর পয়গম্বর তাদেরকে টেনে টেনে জান্নাতের রাস্তার দিকে নিয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আপনাকে আমাকে দিয়েছেন, এই কোরআন নারায়ণগঞ্জের মধ্যে আছে কিনা জোরে বলেন। সবাই বলেন, নারায়ণগঞ্জের মধ্যে সেই কোরআন আছে কিনা বলেন। ইংল্যান্ডে যান, লন্ডনে যান, পাকিস্তানে যান, ভারতে যান, যেই দেশে যান, সৌদি আরব যান, বিশ্বের আনাচে কানাচে আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, সব জায়গায় কোরআন ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আমার ভাইরা, বৃষ্টি পড়লে যেমন নাকি পানি সব জায়গায় যায়, বৃষ্টির পানি যেমন নাকি কোনো কেউ আটকাইতে পারে না, ঠিক তেমনি ভাবে কোরআন হলো রহমত। এই কোরআন বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে গেছে। এই কোরআনের বিরোধিতা করে কেউ ঠেকাতে পারবে না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআন নাযিল করেছি, আমি আল্লাহ এই কোরআনের হেফাজত করব, আমি আল্লাহ এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়ে নিলাম। আমার ভাইরা, ও যুবক ভাইরা, দুনিয়ায় যখন কাজ করতেছেন, কাজের মধ্যে যখন আজান হয়ে গেছে, নামাজটা পড়ে নিতে হবে, দেরি করা যাবে না। এটাই কোরআনের কথা। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, কারো উপর জুলুম করা যাবে না। একজনের সাথে একজনের দ্বন্দ্ব হয়েছে, দ্বন্দ্ব মিট করার জন্য প্রথমে তাকে সালাম দেন, তার সাথে ভালো ব্যবহার করেন। একজনে আপনার সাথে দুর্ব্যবহার করেছে, আপনি তার সাথে ভালো ব্যবহার করেন। আল্লাহ রাব্বুল আলামিন যার ভিতরে বুঝ কম তাকে বুঝ দিয়ে দিবেন। আমার ভাইরা, বন্ধুরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। ও ঈমানদারের দল, তোমরা ভালো করে শোনো, দুনিয়ার মধ্যে যখন নামাজ কাজা হয়ে যাবে, দুনিয়ার মধ্যে যখন তুমি ভুল করে ফেলবা, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, অন্যের উপর জুলুম করেছো, জীবনে নামাজ কাজা করেছো, হালাল হারাম নির্ণয় করে চলতে পারো নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর দিকে ফিরে আসো। কোরআনটা খুলে দেখো, কোরআনের মধ্যে তোমার কথা কোরআনের মধ্যে উল্লেখ আছে, কোরআনের মধ্যে উল্লেখ আছে, তুমি যদি তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবাটাকে কবুল করে তোমাকে মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ।